জ্ঞান শিক্ষা স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। আজকে আমরা সেই প্রিপারেশনের জন্য আরেকটু যাতে তোমরা এগিয়ে যাও, তাই আজকে আমরা যেটা আলোচনা করব, রিসেন্টলি আমাদের যে অলিম্পিক হয়েছে, কোথায় হয়েছে সবাই জানো, প্যারিসে অলিম্পিক হয়েছে 2024। সেই প্যারিস অলিম্পিক্স নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ডিসকাশন। এই প্যারিস অলিম্পিকের 10টা কোয়েশ্চেন আমরা আলোচনা করব, যেই কোয়েশ্চেন আমাদের আগত যে সব কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম আমাদের কোয়েশ্চেন, আমান শেরাওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো, তিনি হচ্ছেন বক্সিংয়ের সাথে যুক্ত। তিনি বক্সিংয়ের সাথে যুক্ত। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? বক্সিং। বক্সিং ইজ দ্য রাইট অ্যান্সার। দেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের, সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগির অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পরে তার অবসর ঘোষণা করেছেন? সম্প্রতি কে? তাহলে এটা অপশান হয়ে যাবে আমাদের ভিনেশ ফোগাট। অপশান বি ভিনেশ ফোগাট। অপশান বি, দেখো ভিনেশ ফোগাট হয়ে যাবে আমাদের অপশান। ভিনেশ ফোগাট আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, ভিনেশ ফোগাট কিসের সঙ্গে যুক্ত? ভিনেশ ফোগাট কুস্তিগির। তিনি কুস্তিগির অর্থাৎ কুস্তির সাথে যুক্ত। তিনি এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলেন এবং সেখান থেকে তাকে সেই ডিসকোয়ালিফাই হওয়ার পর তিনি তার অবসর ঘোষণা করেছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেন, প্যারিস অলিম্পিক 2024-এ হকি ইভেন্ট কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে? কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, সবাই জানো তোমরা, ভারত। ভারত ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া। ইন্ডিয়া রাইট অ্যান্সার হয়ে যাবে, ব্রোঞ্জ জিতেছে হকিতে। এরপর নেক্সট দেখো, নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? নীরজ চোপড়া জিতেছেন রৌপ্য। নীরজ চোপড়া জিতেছেন রৌপ্য, অর্থাৎ তিনি জিতেছেন সিলভার। সিলভার মেডেল জিতেছেন কে? নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। নেক্সট দেখো, ভিনেশ ফোগাট যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে 2024-এ যে অযোগ্য হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? আমরা একটু আগেই দেখলাম তিনি কোন খেলার সাথে যুক্ত। তিনি কুস্তির সাথে যুক্ত। তিনি কুস্তির সাথে যুক্ত। আমাদের রাইট অ্যান্সার কুস্তি। নেক্সট দেখো, কোন বিভাগ সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 উদযাপনের জন্য একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন? কোন বিভাগ? ভারতের ডাক বিভাগ। কোন বিভাগ? ডাক বিভাগ। ডাক বিভাগ সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে 2024 উদযাপনের জন্য একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। তাহলে আমাদের অপশন সি। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, 2024 প্যারিস অলিম্পিক পুরুষের একক টেনিস শিরোনামে কে স্বর্ণপদক জিতেছেন? কে স্বর্ণপদক জিতেছেন টেনিসে? টেনিসে স্বর্ণপদক জিতেছেন নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট দেখো, 8 নম্বর কোয়েশ্চেন, প্যারিস অলিম্পিক 2024 এ কোন দুটি দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে? কোন দুটি দেশ? কোন দুটি দেশ? দেখো, অপশান এ হয়ে যাবে রাশিয়া এবং বেলারুস। বেলারুস এবং রাশিয়াকে, এই দুটি দেশকে অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে এই প্যারিস অলিম্পিক 2024-এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন, স্বপ্নীল কুশলে সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন? স্বপ্নীল কুশলে কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন? তিনি যুক্ত শুটিংয়ে। তিনি যুক্ত শুটিংয়ে।
মনে রাখবে শুটিংয়ে মনু ভাকার 10 মিটার এয়ার রাইফেলে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি প্যারিস অলিম্পিক্সের 33তম আসর কোথায় শুরু হয়েছে? কোথায় শুরু হয়েছে এবার? এবার প্যারিসে। এবার শুরু হয়েছে প্যারিসে। এই 10টা কোয়েশ্চেন আমাদের আজকে এই অলিম্পিক সম্পর্কিত। এরপর আবার আমরা নতুন কোনো একটা জিকে টপিক নিয়ে আসব। তোমরা সকলেই স্টাডি করো, স্টাডি হার্ড, ওয়ার্ক হার্ড, খুব ভালো করে পড়াশোনা করো। আমাদের জ্ঞানশিক্ষা স্টাডি সেন্টারের টেলিগ্রাম চ্যানেল আছে, যদি জয়েন হতে চাও সেখানে ফ্রি পিডিএফ পাবে। থ্যাংক ইউ সকলকে।